আমি অমিতা ফ্যাশন ফ্লাওয়ার্সের তরফ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার কিছু নতুন পুজোর কালেকশন নিয়ে। জরি তসরের উপর ব্লক প্রিন্ট দেখাবো আজকে আপনাদের কিছু নতুন নতুন কালেকশন, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কালার। প্রত্যেকটা বাড়ি চেষ্টা করি কিছু কিছু নতুন নতুন দেখানোর জন্য। প্রথমেই যে শাড়িটা দেখাচ্ছি সেটা জরি বর্ডার তসরের উপর একটা ওয়াইন কালারের উপরে, একটা ম্যাজেন্ডা ওয়াইন কালারের উপরে পুরো ব্লক গেছে, পুরো শাড়ি জুড়েই ব্লক গেছে। এটা একটা সিঙ্গেল কালারে করা হয়েছে। কালার কম্বিনেশনটা একটা জাম কালার বলবো না ওয়াইন বলবো, ঠিক জানি না কতটা কি আপনাদের ক্যামেরাতে লাগছে দেখতে, কিন্তু সামনে থেকে কালারটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর এসছে না, তার উপর আমরা সেলফ কালার দিয়ে ব্লক প্রিন্টিংটা করছি। পুরো শাড়িতেই আমাদের সুন্দর করে এরকম সেলফ ব্লক প্রিন্ট যাবে, তার সাথে এটা আঁচল থাকছে, ঠিক আছে। আর এটা যাচ্ছে ব্লাউজটা পুরো সিঙ্গেল কালারের উপর ব্লাউজ। আরেকটা নতুন কালেকশন নিয়ে পুজোর জন্য, একদম পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমরা ভার্জিন তসরের উপর রেড বর্ডার দিয়ে করেছি। এর আগেও আপনাদের রেড বর্ডারে কিছু শাড়ি দেখিয়েছি, কারণ এগুলো তো কমন কালার হলেও এগুলো কিন্তু সবার কাছে খুব ফেভারিট কালার কম্বিনেশন। ভার্জিন তসরের রেড কালারের শাড়ি কি বলবো, সব সময় সব বয়সের সবার কাছে প্রিয়। এটা আমাদের পুজো পারপাস বলুন বা যে কোনো অকেশনেই বলুন, খুবই ভালো লাগে। সামনে তো পুজো আসছে, তার জন্যই আরো একটু বেশি করে দেখাচ্ছি। ভার্জিন কালারের উপর তসরে এই সুন্দর ব্লকটা, এটা খুব কমন ব্লক কিন্তু পরলে খুব সুন্দর লাগে। এবং দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা, ভার্জিন তসরের উপর রেড কালারের বর্ডার গেছে। আঁচলটাতে আমরা খুব সুন্দর করে একটা ব্লক করেছি ছোট্ট ছোট্ট। তার সাথে ব্লাউজ পিসটা কিন্তু রেডের সাথে দেখুন ছোট্ট একটা বর্ডার দেওয়া রয়েছে, রেডের সাথে সুন্দর ছোট্ট একটা বর্ডার দেওয়া রয়েছে। পুরো শাড়িটা ভার্জিন তসর কালারের ওপর এরকম রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে ব্লক প্রিন্টিংটা করা রয়েছে। শাড়িগুলোর প্রাইস যাচ্ছে 5800। আমাদের বালিগঞ্জ এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে একটা শপ নাম্বার 60, যেখানে আমাদের টেইলারিং ইউনিটটা রয়েছে। এখন পুজো চলে আসছে, সবার কাছে খুব কি বলবো, ব্লাউজ পিস বানানোর জন্য তারাও চলছে। আমাদের কিন্তু আগস্ট মাস অব্দি ব্লাউজের অর্ডার নেওয়া হবে। যারা যারা বানিয়েছেন বা বানাতে চাইছেন আমাদের কাছ থেকে, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে। এবং এই শাড়িগুলোর মধ্যে থেকে যদি আপনারা কেউ চান ব্লাউজ বানাতে, সেই ক্ষেত্রে বলে দেবেন আপনাদের মেজারমেন্টটা, আমরা অবশ্যই রেডি করে আপনাদের দিয়ে দেব। চলে যাচ্ছি আজকের এপিসোডে 3rd নাম্বার শাড়িতে, 3 নাম্বার শাড়িতে 3rd। এটা একটা মাল্টি কালারে, যেটাকে আমরা বলি গান স্প্রে। আমরা অ্যাকচুয়ালি এগুলোকে গান স্প্রে এই কারণে বলি, খুব স্প্রে করে 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 এই কালারগুলোকে রং করা হয়। কিন্তু এগুলোর কিন্তু আমরা ডুপ্লিকেট কখনোই বানাতে পারবো না, কারণ যখন স্প্রে করা হয়েছে তখন তো আর সেইভাবে চিন্তা করে হয়নি। যেমন রং খেলার মতন আর কি, যেখানে যেরকম ভাবে রং পড়লো সেটা সেইভাবে পড়লো। তো এটা এতটা ছক কষে বানানোর মতন জিনিস না। কাজেই এটা একটা খুব সুন্দর কালার, একটা রাস্ট ব্রাউন, বিভিন্ন কালার কম্বিনেশনে কালারটা করা হয়েছে। এবং সেই পুরোনো ব্লক কি বলবো, ববি প্রিন্ট ব্লক যেটা বলি, ডট ডট, কিন্তু তাতেও খুব সুন্দর লাগে। এটা কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন, একটা খুব সুন্দর আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালার টোনে রয়েছে আঁচলটা কালারটা। ঠিক সেম তার ব্লাউজ পিসটাও করা হয়েছে। ব্লাউজ পিসটা আমরা সিঙ্গেল কালারই রেখেছি, যেহেতু পুরো শাড়ি জুড়ে আমাদের এত কালারের কম্বিনেশন চলছে, সেই কারণে ব্লাউজটার আঁচলটা আমরা একটা সিঙ্গেল কালারে রেখেছি। একটু আনকমন কালার, বুঝতেই পারছেন কালার কম্বিনেশনগুলো একটু আনকমন ধরনের। এগুলোর প্রাইস যাচ্ছে জরি বর্ডার তসরের 5800। এগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন। চলে যাচ্ছে একটা সুন্দর আরেকটা ভার্জিন কালার তসরের সাথে একটা খুব সুন্দর প্রিন্টিং। এটা একটা স্কার্ট বর্ডার আমরা বলি, কারণ স্কার্ট বর্ডার এই কারণে বলি, এটার বর্ডারটা খুব চওড়া করা রয়েছে, কারণে আমরা এটাকে স্কার্ট বর্ডার বলছি। দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন। ভার্জিন তসরের সাথে একটা মফ কালারের বর্ডার দেওয়া রয়েছে। মফ বর্ডারটার মধ্যে কিন্তু খুব সুন্দর মাল্টি কালারের প্রিন্ট ইউজ করা রয়েছে। বর্ডারটা মফ দুদিকেই দেওয়া রয়েছে, একদিকে দেওয়া এই কারণ বর্ডারটা যেহেতু একটু বড়, সেই কারণে আমি একটু একটা কালারে একদিকে দিয়েছি। এবং তার সাথে খুব সুন্দর করে আঁচলটা গেছে। ব্লাউজ পিসটা কিন্তু এই ক্ষেত্রে আমরা রেখেছি প্রিন্টেড,
দেখুন, খুব সুন্দর ব্লাউজ পিসটা, খুবই খুবই সুন্দর, কারণ এটা আপনি যে কোনো অন্য শাড়ির সাথেও তো পরতেই পারবেন, আর এই শাড়ির সাথে খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। চেষ্টা করব আপনাদের, সবসময় আমি চেষ্টা করি একটু নতুনত্ব কালার কম্বিনেশন, নতুন ডিজাইন দেখানোর জন্য। জানি না আপনাদের কতটা কি ভালো লাগাতে পারছি, নিশ্চয়ই ভালো লাগাতে পারছি, তার জন্য বারবার আপনারা বলেন কবে আবার তসরের ব্লগ আসবে, কবে তসরের ব্লগের প্রিন্টিং গুলো নতুন নতুন পাবো। অনেকেই যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা একটু যদি কমেন্ট করে বলেন যে তসরের কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে, কি ধরনের লেগেছে, তাহলে খুব খুশি হবে। কারণ অনেকেও তাতে বুঝতে পারবে যারা যারা নিয়েছে তাদের কেমন এক্সপিরিয়েন্স রয়েছে। চলে যাচ্ছে আরেকটা আমাদের চিরাচরিত ডিজাইন, ঢাকাই ডিজাইন, যেটা আমাদের বেঙ্গলের ট্র্যাডিশনাল ডিজাইন। সেই ডিজাইনটা একটা ওয়াইন কালারের উপর পুরো বর্ডার জুড়ে যাচ্ছে এই ঢাকাই ব্লকটা। আর কুচির পোর্শনটাতে দেখুন কি সুন্দর করে একটা লম্বা লম্বা প্রিন্ট গেছে, যাতে কুচিটাকে আমরা আলাদা করে এটা রেকটিফাই করতে পারি। দেখুন, আর আঁচলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আঁচলটা, এটা আঁচলটা দেখুন, আঁচলটা খুব সুন্দর করে আঁচলটা একটা সাজানো রয়েছে। ব্লাউজ পিসটা কিন্তু আমরা সিঙ্গেল কালারেই রেখেছি, কারণ ব্লাউজের সাথে ছোট্ট একটা বর্ডার। অনেক সময় একই কালারে এই কারণে দেওয়া হয়, অনেকে কন্ট্রাস্ট পছন্দ করে না এক কালারে। আর এটার কালারটা এত সুন্দর না, দুর্দান্ত কালার, কি ভালো লাগবে আমি কি বলবো। সামনে থেকে যারা তসরের কালার আপনারা সবাই জানেন, ফটোর থেকেও সামনে থেকে তসরের কালার কিন্তু খুব সুন্দর লাগে। চলে যাচ্ছে আমাদের আজকের এপিসোডে ফিফথ শাড়িতে। এটা একটা ইয়েলো ভার্জিন কালারের উপর ইয়েলো ব্লক দিয়ে করা রয়েছে, ছোট্ট ছোট্ট ব্লক দিয়ে। এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিজেরাও নিতে পারেন, বা গিফটের পারপাসে এই ধরনের শাড়ি সবার খুব পছন্দ হবে। পুজো আসছে, সবাই স্পেশাল কি বলবো, স্পেশাল ভাবে সাজার জন্যই এই ধরনের শাড়িগুলো খুবই ভালো লাগবে এবং কমফোর্টেবল। সবচেয়ে বড় কথা, তসর আমরা যখন পরি না, তসরের মতন কমফোর্টেবল কিন্তু হয় না। এত সুন্দর কালার কম্বিনেশন হয় না তসরে, মানে কি বলবো, যে যেই কালারই দেবেন না কেন সেই কালারই একটা অদ্ভুত ধরনের কালার কম্বিনেশন হয়ে যায়। এটাই তসরের ইটস সেলফ একটা নেচার। তসরে না কিছু কি বলবো, আমাদের চলতি কথা যেটাকে বলে জবরজং কিছু করার দরকার পড়ে না, জবরজং কিছু পরারও দরকার পড়ে না। সিম্পল নর্মাল সাজে ভীষণ এলিগেন্ট লাগে তসরের ক্ষেত্রে। এটা একটা ভার্জিন তসরের উপর একটা ইয়েলো কালার দিয়ে প্রিন্ট করা রয়েছে। অল ওভার শাড়িটাতে প্রিন্ট গেছে ইয়েলোর ওপর, এবং ব্লাউজ পিসটা যাচ্ছে একটা ইয়েলো সিঙ্গেল কালারের ওপর। এগুলোর প্রাইস যাচ্ছে 5800 করে। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যারা যারা বুক করতে চাইছেন নাম্বার স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আর বলে রাখছি, আমাদের বালিগঞ্জ এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে যে শপ নাম্বার 60-তে টেলারিং ইউনিট, এখনো টেলারিং এর অর্ডার নেওয়া হচ্ছে, টিল আগস্ট অব্দি নেওয়া হবে, তারপরে ডেলিভারি দিতে পারবো না বলেই অফ করে দেবো। সত্যি কথা বলতে গেলে সেপ্টেম্বর পড়ে গেলে খুব চাপটা পড়ে যাবে, তাই আগস্টের 30 তারিখ অব্দি যে অর্ডারগুলো নেওয়া হবে তার মধ্যে তাড়াতাড়ি একটু অর্ডারগুলো দিয়ে দিলে ভালো হয়। চলে যাচ্ছি আজকের এপিসোডে আরেকটা শাড়িতে। এটা একটা গ্রে কালারের উপর রয়েছে, তসর ভার্জিন কালারের সাথে গ্রে স্টাইপ দিয়ে একটা কি বলবো, এটা অনেক পুরনোই ডিজাইন, কারণ তসরে সিল্ক তসর সবসময় না পুরনো ডিজাইন বলুন, এথনিক ডিজাইন বলুন, এগুলোই চলে, আর এগুলো পরলেও খুব ভালো লাগে। এটা অনেকটা আমি এই ডিজাইনটা ফলো করেছি, একটা আজরাকের মোদাল আজকাল খুব উঠেছে সেই ডিজাইনটা থেকে, সেটাতেই দেখে আমার মনে হলো আমরা যদি সেগুলো তসরে বানাতে পারি, সেই কারণেই আমি এটা নিয়েছি। এটা আগেও হয়তো আপনাদের এই ডিজাইনটা একটু দেখিয়েছিলাম, এটা রেডের উপর করেছিলাম, সেটাও খুব পছন্দ করেছে আমার কাস্টমাররা, আমার ক্লায়েন্টরা, তাই ভাবলাম একটু নতুন নতুন অন্য ধরনের কালার করি। এটা একটা ভার্জিন তসরের উপর গ্রে কালারের রয়েছে, পুরো স্টাইপে গেছে শাড়িটা, নিচের দিকে বর্ডারটা রাউন্ড করা রয়েছে একটা, এবং আঁচলটা দেখুন কি সুন্দর একটা আঁচল প্রিন্ট দেওয়া। তার সাথে ব্লাউজটা আমি একটা সিঙ্গেল কালারে রেখেছি, কারণ যেহেতু পুরো শাড়িটা তাতে ধরে কাজ রয়েছে, তার জন্য আমি ব্লাউজটাতে খুব সিম্পল রেখেছি। এটাও আমাদের 5800 জরি বর্ডার তসরের মধ্যে আছে এবং উইথ ব্লাউজ পিস। চলে যাচ্ছে আজরাক টাইপের একটা ব্লক, নট আজরাক, পিওর আজরাক না, আজরাকের ব্লকটাকে ইউজ করে আমরা তসরে আমাদের ব্লক প্রিন্ট করেছি। আজরাক প্রিন্ট ব্লকটাকে ইউজ করে দেখুন, এটা একটা কফি ইয়েলোর সাথে একটা ব্রাউন কম্বিনেশন, এটা কিন্তু ব্ল্যাক না, এটা একটা ব্রাউন কম্বিনেশনে করা হয়েছে, এবং মাস্টার্ড ইয়েলোর সাথে এটা গেছে। পুরো শাড়ি জুড়ে আমি আজরাকের ব্লকটা ইউজ করেছি ব্রাউন কালার দিয়ে গোল্ডেন ইয়েলোর সাথে। আঁচলটা রেখেছি
একদম সিঙ্গেল ব্রাউন কালারের সাথে, আঁচলটা রেখেছি সিঙ্গেল ব্রাউন কালারের সাথে, তার সাথে ব্লাউজ পিসটাও দিয়েছি সিঙ্গেল কালারের, ব্লাউজ পিসটা দিয়েছি সিঙ্গেল কালারের। পুরো শাড়িটাতে এরকম ব্লকটা অল ওভার শাড়িতে ব্লকটা যাচ্ছে বলে আমরা ব্লাউজ আর আঁচলটাতে পুরো সিঙ্গেল কালার ইউজ করেছি। যেহেতু পুরো শাড়িটাতে ব্লক যাচ্ছে তার জন্য আমরা আঁচলে কোনো ব্লক ইউজ করিনি। সেই ক্ষেত্রে অনেক সময় কাস্টমাইজ করলে আমরা বললে করে দিই, কিন্তু এখন সেটা পসিবল না। যেরকম যেরকম আমাদের কাছে এখন রেডি হয়ে আছে সেগুলো থেকেই এখন বুক করতে হবে। চলে যাচ্ছি আরেকটা খুব সুন্দর কালার কম্বিনেশনে, একটা গ্রিনের সাথে মফ কালার। এটা খুব দেখবেন কাঞ্জিপুরম এই ধরনের শাড়িগুলোতে হয়, ভালো লাগে দেখতে বলে আমি তাই এই কম্বিনেশনটা আমাদের তসরে আনেছি। দুর্দান্ত কম্বিনেশন, দুর্দান্ত। ডিপ গ্রিনের সাথে একটা মফ কালারের, তার সাথে টেম্পল বর্ডার আর একটা সুন্দর কলকা আমরা পাড়ের দিকটাতে ইউজ করেছি, সুন্দর কলকা। এবং আঁচলটাতে দেখুন মফ কালারটাই ইনস্ট্যান্ট শাড়ি সুন্দর হয় তখনই কালার কম্বিনেশনের উপর। আমার কাছে সেটাই মনে হয় যে কালার কম্বিনেশন যত সুন্দর হবে, ইউনিক হবে, শাড়ির লুকটাই তত সুন্দর হয়ে যাবে। তার জন্য খুব অল ওভার প্রিন্ট করতে হবে, অল ওভার কাজ করতে হবে এমন কিছু নয়। আর সিল্ক তসরে কিছুই করতে হয় না। সিল্ক তসর এমন একটা জিনিস যাতে সামান্য হালকা কাজেই এই কাপড়টা খুব এলিগেন্ট লুক এনে দেয়। এটারও ব্লাউজ পিসটা আমরা মফ কালারে রেখেছি, সিঙ্গেল মফ কালারে। এটারও প্রাইস আছে 5800। চলে যাচ্ছে আজকের এপিসোডের লাস্ট শাড়ি, খুব সুন্দর, খুবই সুন্দর, একটু অন্যরকম শিভরি, যেটা আমরা শিভরি হ্যান্ড শিভরি করি, ঠিক শিভরি টাইপের আমি ব্লকটাকে ইউজ করেছি বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে। এখানে একটা ইয়েলো, হালকা গ্রিন, 2-3 কালারের একটা কম্বিনেশন চলছে। পুরো শাড়িটাতে লম্বা লম্বা একটা শিভরি। এটা কিন্তু প্রিন্ট, এটা কিন্তু আপনাদের হ্যান্ড শিভরি না। কাজেই হয়তো ভাববেন যে আমি শিভরি কেন বলছি। আমি প্যাটার্নটা শিভরির নিয়েছি, বাট নট ইজ দ্য শিভরি হ্যান্ড শিভরি, দিস ইজ দ্য ব্লক শিভরি প্রিন্ট। এরকম লম্বা করে মাল্টি কালারের শিভরিটার প্রিন্টটা যাবে। আর আঁচলটা দেখুন, আঁচলটাতে একটা ব্লক ইউজ করা হয়েছে, একটা খুব সুন্দর একটা ব্লক ইউজ করা রয়েছে এবং সেখানেও বিভিন্ন কালার ইউজ করা রয়েছে, হালকা গ্রিন, হালকা ইয়েলো, তসর ভার্জিন কালারের উপর কিন্তু প্রিন্টটা চলছে। তার সাথে যাচ্ছে ব্লাউজ পিসটা, দেখুন ব্লাউজ পিসটা যাচ্ছে ছোট্ট ছোট্ট প্রিন্ট। ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস যাচ্ছে। ব্লাউজ পিসটাই এটার শাড়িটার মেইন অ্যাট্রাকশন বলে আমি মনে করি। দেখুন ছোট্ট 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 প্রিন্টের ব্লাউজ পিসটা যাচ্ছে। শাড়িটার কালার কম্বিনেশন গুলো দেখতে পাচ্ছেন, গ্রে, ইয়েলো, লেমন, 2-3 কালারের ধরনের কালার কম্বিনেশন করা রয়েছে। শাড়িটা এই প্রথম আপনাদের আমার এপিসোডে দেখালাম, এরপরে হয়তো বিভিন্ন ধরনের কালার কম্বিনেশনে করব, কিন্তু এই কালারটা আমার খুব পছন্দের কালার, আমার খুব ভালো লাগে। আর ইয়েলো পরলে দেখবেন একটু মুখটা অন্যরকম হয়ে যাবে, গ্লো করবে। এটাই আছে আমার এপিসোডে আছে লাস্ট শাড়ি। থ্যাংক ইউ।